একটা পুরুষকে ৩ দিন ঘরে আটকে রেখে বের হতে না দিলে সে পাগল হয়ে ছটফট করবে। অথচ একটা মেয়ে দিনের পর দিন ঘরে বসে রান্না করে, ঘর সামলায়, বাচ্চা পালে। ছুটির দিন এলে কেন যে মেয়েটা বাহিরে যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করে, এটা ওই রোজ বাহিরে যাওয়া পুরুষটা কখনোই বুঝবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আইরিন লাইফস্টাইল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় দীর্ঘ একটা বছর পরে আমরা ঘুরতে যাচ্ছি এই জায়গাটাতে। এই জায়গাটা হলো আমাদের কুষ্টিয়া জেলার কুমারখালী ব্রিজ। এই ব্রিজটা অনেক সুন্দর। এইটা আমাদের স্বপ্নের ব্রিজ বলা চলে কুমারখালী থানার লোকজনের জন্য। আর এই ব্রিজটা দেখতেও খুব সুন্দর, মাইন্ডটা রিফ্রেশ করার জন্য বিকেলবেলা এই ব্রিজটাই যথেষ্ট। তো আমি এইখান থেকে সবসময় চটপটি ফুচকা খাই। তো আগে এখানে চটপটি ফুচকা খাবো, তারপরে ব্রিজের উপরে যাব। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, আগে খাবো তারপরে ঘুরতে যাব। তো এখান থেকে চটপটি এবং ফুচকা নিয়ে নিলাম। চটপটি ফুচকা তো আমার অনেক ভালো লাগে, আর সব মেয়েদেরই অনেক ভালো লাগে, এটা আমি জানি। তো যাই হোক, এখানে হচ্ছে প্রথমে ফুচকা চটপটি দুইটাই একসাথে দিয়ে দিয়েছে আমাদের। আর এখন হচ্ছে ভিড়ও কম ছিল, সন্ধ্যার টাইমে একটু ভিড় বেশি হবে। তো এই জন্য আমরা আগে এখান থেকে খেয়ে নিলাম। তো আমার হাজবেন্ড মেয়ে সবাই মিলে খেলাম। ফুচকালা মামাটা বলছিল ঝাল একটু কম করে দিয়ে, আমি বললাম না, ঝাল কম দেওয়া লাগবে না, আমার মেয়ে খেতে পারবে। পরে দেখি আমি খেতে পারি না, এত পরিমাণে ঝাল লাগছিল। আসলে বাবুর জন্য অনেকদিন ঝাল খাবারটা একটু কম খাই, তো এই জন্য মুখে একটু বেশি ঝাল লাগতেছিল। তো আমার মেয়ে তো প্রথমে খাইতে পারেনি, শেষের দিকে একটু বলতেছে আম্মু খেয়ে দেখি। আর আমার তো অনেক বেশি ঝাল লাগছে, মুখটা একেবারে ঝালে পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, ঝাল ঝাল না হলে কিন্তু ফুচকা চটপটি ভালো লাগে না। খাওয়ার শেষে তখন বুঝতেছিলাম আসলে অনেক ঝাল। আমাদের মেয়েটা চটপটি ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে, তো চটপটি ফুচকা খাইতে পারলো না, এজন্য ওর বাবা আইসক্রিম নিয়ে এসে দিল। তো আইসক্রিমটা তো আমি খেতে পারবো না, কারণ আমার অনেক ঠান্ডা। আর এই তো এখন আমরা শুষাইতে শুষাইতে চলে যাচ্ছি ব্রিজের উপরে ঘুরতে। তো এখানে এসে দেখেন কত পর্যটক। এখানে বিকেল হইলে পারে অনেকেই ঘুরতে আসে, আশেপাশের সবাই। আর এখানে জায়গাটাই এরকম যে ঘোরার, আর মাইন্ডটা একেবারে ফ্রেশ হয়ে যায়। তো এসে দেখি এত জোরে জোরে পানি চক্কর দিচ্ছে, দেখে হয়তো আমার খুব ভয় লাগতেছিল। এখানে আমার হাজবেন্ড কার সাথে যেন কথা বলতেছিল। এরপরে ওরা বাপ বেটি মিলে হচ্ছে আইসক্রিম খাচ্ছে, আর আমি দেখতেছি, ভিডিও করতেছি। আমার তো খাওয়ার ক্ষমতা নেই, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা। আর মেয়েকে রেখে আসছি, আমি অনেক টেনশনে ছিলাম। আর এখানে দেখেন কন্টেন্ট ক্রিয়েটরদের মেলা। আমাদের কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ম্যাক্সিমাম এখানে থাকে বিকেলবেলা হলে। তো তাদের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর মামুন কুষ্টিয়া, এটা হচ্ছে আমার মামা শ্বশুর। তো যাই হোক, তার সাথে আমি একটু কথা বলতেছিলাম। তো বলতেছিল বৌমা তোমার পেজটা দাও। আগে আমার বড় পেজটা তার সাথে কানেক্ট ছিল, তো এখন আমাকে নাকি খুঁজে পায় না। এই জন্য বলতেছিল যে কি হয়েছে, তোমাকে তো খুঁজে পায় না। তো এই জন্য আমি তাকে আমার পেজটা দিলাম। আর এখানে আমার পেজ সম্পর্কে বলতেছিলাম, আমার পেজে কেমন কি হয়েছে না হয়েছে। তো উনি অনেক মিস করে আমার ভিডিওগুলো, এগুলোই বলতেছিল। তো যাই হোক, মামা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপগুলো করিয়ে দেয়, এবং ফেসবুকে ছোটখাটো যে সমস্যাগুলো আসে সেইগুলো কিন্তু ঠিক করে দেয় একেবারে বিনামূল্যে। আর এখানে মামা কিন্তু আমার পেজ সম্পর্কে বলতেছিল যে বৌমার অনেক বড় পেজ ছিল, সেই পেজটা নষ্ট হয়ে গেছে, এবং হাবড়ি জাবড়ি অনেক কিছুই বলতেছিল। তো যাই হোক, মামার সাথে আরেকদিন দেখা করবো ইনশাল্লাহ, সেই ভিডিওটাও শেয়ার করব ইনশাল্লাহ। আমি এখানে দেখাচ্ছিলাম যে ব্রিজটা কত সুন্দর, আর এবং আমাদের এই নদীটাও অনেক সুন্দর। কুমারখালী থানায় জন্ম নিয়ে আমি অনেক গর্বিত। তো এটাই বলতেছিলাম। আর এখন আমার অনেক টেনশন হচ্ছিল, যত সময় যাচ্ছিল ততই বেশি টেনশন বাড়তেছিল, কারণ আমার মেয়েটাকে আমি রেখে আসছি। এই জন্য আমাদের আসা যাওয়া দিয়ে মোট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে যাচ্ছিলাম। আর এখান থেকে আমরা কিছু ভাজা পোড়া কিনবো বাড়ির লোকের জন্য। তো কিনে কেটে নিয়ে এখন চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।